চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে ডেবিউ করেছিলেন রাহুল ব্যানার্জি, বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। তাদেরকে একটা সময় পারফেক্ট কাপেল বলে মনে করত সবাই। এখনও এই সিনেমার গান গল্প দর্শকের মনে গেঁথে আছে। এরপর একে অপরের প্রেমে পড়েন তারা। প্রেম পৌঁছায় বিয়ের ছাদনাতলায়। একসময় রাহুল প্রিয়াঙ্কা টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ম্যারেড কাপেল ছিলেন। তাদের একটি ছেলেও আছে, নাম সহজ। মাঝে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আদালতেও ডিভোর্স ফাইল করা হয়, কিন্তু আবার নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হন তারা। আবার জুড়ে যায় দুটি মন। রবিবার সকালে স্ত্রী পুত্র ভরা সংসার সব কিছু ফেলে চির ঘুমের দেশে পাড়ি দিলেন রাহুল ব্যানার্জি। কলকাতায় রাহুল প্রিয়াঙ্কার বাড়ির নিচে মিডিয়ার ভিড়, আলোর ঝলকানি। বেজেই চলেছে অভিনেত্রীর ফোন। স্বামীর এমন আকস্মিক মৃত্যু মানতে পারছেন না কিছুতেই। ছেলেকে জড়িয়ে ধরে ভেঙে পড়ছেন কান্নায়। এর মধ্যে সামাজিক মাধ্যমে তার প্রোফাইল থেকে উঠে এলো এক বার্তা, যাতে লেখা আছে, এটি আমাদের জন্য অপরিসীম শোক এবং গভীর হতাশার সময়। এক কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে স্থান এবং গোপনীয়তা অনুরোধ করি। একটা বাচ্চা, একটা মা, একটি পরিবার এবং প্রিয়জনরা একসাথে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে। আপনারা দয়া করে সংবাদ মাধ্যমে আমাদের বন্ধু সহকর্মীদের আমাদের সীমানাকে সম্মান করতে, অনুপ্রবেশ থেকে বিরত থাকতে এবং শান্তিতে শোক করার মর্যাদা দেবার জন্য অনুরোধ করছি। নিঃসন্দেহে রাহুল ব্যানার্জির এইভাবে চলে যাওয়া মানতে পারছে না কেউ। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।